কুড়িগ্রামের সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। তো ভাবলাম আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। গিয়েছিলাম রাজারহাট। রাজারহাট থেকে ফেরার সময় এই সুন্দর রাস্তা দেখে খুব মনোমুগ্ধকর মুহূর্ত সৃষ্টি করতেছি বা ভালো লাগতেছে আমার। তো ভাবলাম আপনাদের উদ্দেশ্যেও কিছু শেয়ার করা যায়। যেহেতু রাজারহাট উপজেলার পাশে দিয়ে রেল লাইন চলে গিয়েছে, রেল লাইনের রাস্তা প্লাস সাইডে হচ্ছে বাই রোড, খুব ভালো লাগে। তো ওইদিকে আমার ভিডিও করা হয়নি, ওইভাবে প্ল্যান নিয়ে রাখিনি। তো এখানে ত্রিমণির পর্যন্ত এসে আমি কিন্তু প্ল্যান করলাম যে কুড়িগ্রামের এই সুন্দর রাস্তা এবং কুড়িগ্রাম শহরটাকে একটু তুলে ধরি আমার দর্শকদের উদ্দেশ্যে। তো এই যে দেখেন, মাঝে মাঝে কিছু অটো বা সিএনজি বা রিক্সাওয়ালা অনভিজ্ঞ থাকার কারণে তারা কিন্তু হঠাৎ রাস্তার এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। তো আসলে হচ্ছে অসচেতনতার কারণে এটা হচ্ছে। আমাদের যারা ড্রাইভার বা রাস্তায় চলাচল করে তাদেরকে খুব সচেতন হতে হবে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যাতে কেউ এমন পরিস্থিতিতে না পড়ে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। আপনি আপনার পরিবারের আয়ের প্রধান একজন মাধ্যম। সেই মাধ্যমটা যদি কখনো হচ্ছে যে সমস্যা হয়, কোনো দুর্ঘটনার শিকার হয়, সেজন্য আপনার উপর যারা নির্ভর আছে তারা কিন্তু সবসময় অসহায়ত্ব হয়ে পড়বে। তো এই যে দেখেন আপুটাও কিন্তু হচ্ছে অটো থেকে নামলো, কিন্তু এই রোডটা হচ্ছে রানিং রোড। তিনি অটোর যদি বাম পাশ দিয়ে নামতো তাহলে কিন্তু তার জন্য অনেক ভালো হতো। তিনি নিজেও সুরক্ষিত থাকতেন, অন্যদেরকেও সুরক্ষিত রাখতেন। কিন্তু তিনি অন্য সাইডে নেমেছে। তো এই যে সামনে চাচা রয়েছে, দেখেন চাচা নামাজ পড়তে যাবে কিন্তু হাত ইশারা দিয়ে তিনি কিন্তু রানিং রোডে পার হচ্ছে। তাকে বোঝা উচিত যে হাত ইশারা দিলেই কি একটা রানিং গাড়ি কখনো থেমে থাকবে? থেমে থাকবে না। তাকে বুঝতে হবে রাস্তা কখন ফাঁকা হয়, তখন তাকে রাস্তার এপার থেকে ওপার যেতে হবে। এখন এগুলো আমাদের, যারা রাস্তা চলাচল করি আমরা সবসময়, তাদের অবশ্যই সচেতন থাকা উচিত। একটা দুর্ঘটনা হলে কেউ আপনাকে সেই দুর্ঘটনার দায় নিবে না। সেজন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার নিজের সচেতনতা আপনাকেই করতে হবে। আপনি যদি নিজের সচেতনতা অন্যের উপর চাপিয়ে দেন, কখনোই সেটা সম্ভব নয়। আমাদের দেশটাকে আগানোর জন্য সবাই সবার জায়গা থেকে আগাতে হবে। সবাই সবার জায়গা থেকে উদ্যোগ নিতে হবে। তাহলে আমার দেশ সুষ্ঠু থাকবে। আমরা নিরাপদ রাস্তা, সড়কে চলাচল করতে পারবো। তো যাই হোক, অনেক কথা বলতেছি। রাস্তা চলাচল করতে গেলে অনেক অভিজ্ঞতা হয়। অনেক অনভিজ্ঞ ড্রাইভার বা অনেক মানুষের সঙ্গে দেখা হয় যারা একদম রাস্তার পারাপার বা রাস্তার নিয়ম শৃঙ্খলাগুলো একদমই তারা অসচেতন। এজন্য তাদেরকে সবসময় আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে, যারা এই বিষয়গুলো নিয়ে সচেতন তারা অবশ্যই কিন্তু তাদেরকে সচেতন করা উচিত। যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম, আমাদের নিজেদের মধ্যে সেই সচেতনতা বোধ এবং সেই ধরনের মানসিকতা সৃষ্টি করতে হবে। তো আমি কুড়িগ্রামের শহর দিয়ে যাচ্ছি। সুন্দর রাস্তা এবং এই রাস্তা সবসময় ব্যস্ততময় থাকে। দেখতে পাচ্ছেন সবসময় যানজট। উপজেলার সামনের যে অংশগুলো এগুলোতে সবসময় লেগেই থাকে। বলতে বলতেই কিন্তু এইভাবে হচ্ছে একজন আরেকজনের রাস্তা পার হচ্ছে। রাস্তার এপার বা ওপার বা এদিক ওদিক না তাকিয়ে। তো আসলে এটা কখনোই করা উচিত নয় আমাদের। অবশ্যই উচিত রাস্তার এদিক ওদিক দেখে আমাদের রাস্তা পারাপার হওয়া। সকলে রাস্তা যখন পার হবেন অবশ্যই সচেতন থাকবেন এবং অন্যদেরকে সচেতন রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।